Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EDS English by Shahin sir. প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 7 নম্বর অধ্যায়ের 7.4। ওকে, এই 7.4 তোমরা একটু ভালো করে বুঝবে, তাহলে তুমি যে কোনো সেন্টেন্স থেকে এই নির্যাসটা বের করে নিতে পারবে, অর্থাৎ বুঝতে পারবে ওই সেন্টেন্সগুলো কি কারণে তৈরি করা হয়েছে, কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রথমে দেখো ইনস্ট্রাকশনটি করে নেব, ইন পেয়ারস অর গ্রুপস। তাহলে এটা শিক্ষক তোমাকে পেয়ার বা গ্রুপে কাজটি করাতে পারে। সি দ্য এক্সাম্পলস ফার্স্ট ইন দ্য বক্স বিলো। ওকে, নিচে যে বক্স দেওয়া আছে এই বক্সে এক্সাম্পল গুলো আমাকে দেখতে হবে। ওকে, দেন ডিসকাস এন্ড রাইট হাউ অক্সিলারি ভার্বস আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্বস। কিভাবে অক্সিলারি ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে ইন দ্য সেন্টেন্সেস। ওকে, সেন্টেন্সে। আচ্ছা দেখো, এটা কিন্তু মূল বিষয় হচ্ছে, এখানে মূল জিনিস আমরা শিখবো অক্সিলারি ভার্ব কিভাবে একটা সেন্টেন্সকে সাহায্য করবে, অর্থাৎ একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে সেটা বোঝার কাজ হচ্ছে এখানে, তাই না? দেখো প্রথম বাক্য বলছে আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার। ওকে, বলা হচ্ছে আমি দূষিত পানি পান করি না। দেখো এখানে মূল ভার্ব হলো কিন্তু ড্রিঙ্ক, পান করা। ওকে, যখনই আমরা না বলবো, মনে রাখবা না বলতে গেলে নট কখনো একা বসতে পারে না। আবারও বলছি, নট কখনো একা বসতে পারে না, নটের জন্য একটা অবশ্যই অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়। ওকে, তাহলে এখানে আমি নিলাম ডু নট, কারণ আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে, তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে তাই ডু নট নেওয়া হয়ে গেল, তাই না? তাহলে আই ডু নট ড্রিঙ্ক contaminated water, এটা কি জন্য ব্যবহার করেছে? টু মেক নেগেটিভস। এইবার দেখো এই বাক্যে হ্যাভ অক্সিলারি ভার্ব, এটা কিন্তু শুরুতে নেওয়া হয়েছে, অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতে থাকবে তখন কোশ্চেন করার জন্য নেওয়া হবে। কিসের জন্য? টু মেক আ কোশ্চেন, মনে থাকবে। তারপর যখন নট নেওয়া হবে অক্সিলারি ভার্বের পরে নট, তার কি নেগেটিভের জন্য। আবার যখন বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব নেওয়া হবে তখন কিসের জন্য বলো দেখি? কোশ্চেন করার জন্য। আবার দেখো মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং বোটলড ওয়াটার। ওকে, দেখো এখানে ওয়াজ এর সঙ্গে কিন্তু আইএনজি নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? ওয়াজ এর সঙ্গে আইএনজি। আমরা দেখবো অ্যামিজের সঙ্গে আইএনজি হবে, ওয়াজ এর সঙ্গে আইএনজি হবে, তাই না? আচ্ছা, যখন আমরা এগুলো পাবো তখন অবশ্যই ভাববো এটা কি জন্য ব্যবহার করা হবে? টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য পাস্ট। কি বলা হয়েছে বল দেখি? অতীতে কোনো ঘটনা ঘটেছে সেইটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে যদি ওয়াজ না হয় ইজ হতো তাহলে আমরা কি বলতাম? টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট, হ্যাপেনিং ইন দ্য কি? প্রেজেন্ট। আবার যদি শ্যাল বি ব্যবহার করা হতো তাহলে আমরা বলতাম টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য ফিউচার। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? তার মানে অ্যামিজার তাহলে কি বলবা? এখানে পাস্টের জায়গায় বলবা প্রেজেন্ট, যদি ওয়াজ হয়ে থাকে তাহলে কি বলবা? পাস্ট, আর যদি শ্যাল বি উইল বি থাকে তাহলে কি বলবা? ফিউচার। বুঝতে পেরেছো? এবার দেখো এনারা আমাদেরকে 5টা প্রশ্ন দিয়ে রেখেছে। এই 5টা প্রশ্ন আমাদেরকে সুন্দর করে লিখতে হবে কোনটা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি খুব সহজ করে এটা বুঝতে পারবে। দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে? ডু। তাহলে বাক্যের শুরুতে কি রয়েছে বলতো? কি ডু রয়েছে। তাহলে শুরুতে ডু রয়েছে এবং কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এটা কি জন্য ব্যবহার করা হবে? টু মেক কোশ্চেন। এই যে এটা টু মেক কোশ্চেন, এই কথাটা যদি আমি এখানে লিখে দেই আমার কিন্তু কাজ শেষ হয়ে যাবে। সুন্দর করে লিখছি আমি, দেখো টু মেক কোশ্চেন। ওকে, তাহলে এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? টু মেক কোশ্চেন, কোশ্চেন বানানোর জন্য। আই ডু নট, দেখো এখানেও কিন্তু ডু নট রয়েছে, তাই না? এই যে দেখো ডু নট আছে না নাই? যেহেতু ডু নট রয়েছে তাহলে ডু নট কি জন্য ব্যবহার করা হয়? অর্থাৎ যে কোনো অক্সিলারি ভার্বের পরে যদি নট ব্যবহার করা হয় এইটা কিসের জন্য ব্যবহার করা হবে? নেগেটিভ করার জন্য, টু মেক নেগেটিভস। কি বলে দেখি? টু মেক নেগেটিভস। ওকে, আচ্ছা দেখো ক্লিয়ার, বুঝতে পারছো? তারপরে যখন অক্সিলারি ভার্বের সঙ্গে নট থাকবে তাহলে নেগেটিভের জন্য ব্যবহার করা হবে। আবার দেখো মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম। দেখো ইজ হেল্পিং রয়েছে, কিন্তু এই যে ইজ এর সঙ্গে যেহেতু এরপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি নেওয়া হয়েছে তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা এই জায়গায় লিখবো যে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন। এইটা হুবহু লিখবো, দেখো টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন। এটা কিন্তু এতটুকু মুখস্থ রাখবে, হ্যাঁ? টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন। আচ্ছা, হ্যাপেনিং এই কথাটাও মুখস্থ রাখতে হবে। হ্যাপেনিং কখন হ্যাপেনিং হয়েছিল? যেহেতু এই বাক্যে কি আছে দেখো, ইজ রয়েছে। কি রয়েছে? ইজ। এই দেখো ইজ, যেহেতু ইজ রয়েছে তাহলে আমরা লিখবো হ্যাপেনিং ইন দা প্রেজেন্ট, ইন দা প্রেজেন্ট। যদি এটা ইজ না থেকে ওয়াজ থাকতো তাহলে আমরা কিন্তু লিখতাম পাস্ট, আর যদি শ্যাল বি উইল বি থাকতো কি লিখতাম? ফিউচার। আশা করছি বুঝতে পেরে গেছো। আই ডিড নট কল ইউ লাস্ট নাইট। দেখো এই বাক্যটা কিসের জন্য ব্যবহার করেছে? ওই যে টু মেক নেগেটিভস, এখানে বলে দিব টু মেক নেগেটিভস। ক্লিয়ার? আচ্ছা দেখো টু মেক নেগেটিভস, তাহলে এটা কি বুঝতে পেরেছো কি পারোনি বলো দেখি? তাহলে এইটা কেন এখানে টু মেক নেগেটিভস আমরা লিখলাম? এই যেখানে ডু নট রয়েছে, ডিড নট রয়েছে, কি রয়েছে? ডিড নট। এবার লাস্ট বাক্য দেখো ডিডেন্ট, ব্র্যাকেট লেখা আছে ডিড নট, অর্থাৎ ডিডেন্ট মানে হচ্ছে ডিড নট। এটা ক্লিয়ার করে দিল এখানে। ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস,
হ্যাঁ, লাস্ট ক্লাস। এখন দেখো অক্সিলারি ভার্বটা শুরুতে আছে না ডিড, যেহেতু অক্সিলারি ভার্ব এই যে ডিড শুরুতে রয়েছে, দেখো কোনটা অক্সিলারি ভার্ব এখানে আমি ক্লিয়ার করে বলছি, এই যে ডিড, ডিড যেহেতু শুরুতে রয়েছে তার মানে আবার কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, যে টু মেক কোশ্চেনস। তাহলে এখানে অ্যানসার কি হবে বলো দেখি, টু মেক কোশ্চেনস। দেখো লিখছি টু মেক কোশ্চেনস, তাই না, লিখলাম টু মেক কোশ্চেনস। আচ্ছা এই কোশ্চেনটা দেখো কোন টেন্সে আছে, ডিড পাস্ট টেন্স না, তাহলে আমরা বলে দিতে পারি ইন দা পাস্ট। ওকে, তাহলে তুমি এই ইন দা পাস্ট কথাটা যোগ করতে পারো, না চাইলে নেই। আবার দেখো প্রথম কোশ্চেন ছিল ডু ছিল, তাহলে আমরা এখানে বলতে পারতাম টু মেক কোশ্চেনস ইন দা প্রেজেন্ট বলতে পারবো। অতএব সবচেয়ে ভালো হয় কোনটা, টু মেক কোশ্চেন পর্যন্ত বলে দিব, ঝামেলা ক্লোজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে এই ভিডিওটি তোমরা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দাও, যাতে করে তোমার বন্ধুরাও দেখতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও 7.5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।